आज 2025 সালের মহাসপ্তমী আর আজকের দিনটাকে একটু স্পেশালভাবে কাটানোর জন্য আমরা প্ল্যান করে নিয়েছিলাম যে কলকাতার বাইরে বেরিয়ে গ্রাম বাংলার বনেদি বাড়ির কিছু পুজো দেখব। আর এটা আমার প্রথম অভিজ্ঞতা, আমি এর আগে কখনো গ্রাম বাংলার বনেদি বাড়ির পুজো দেখিনি। তাহলে চলো আমার সাথে তোমরাও দেখে নাও। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। বনেদি বাড়ি পুজো স্পেশাল ব্লগ। শুভ মহাসপ্তমী বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে কিন্তু এখন মহাসপ্তমী আর এই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু বেরোচ্ছি ঠাকুর দেখতে। তাহলে চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আজকে বেশ সকাল সকাল উঠে কিন্তু চিকেন আর ভাত করে রেখেছি, কারণ তোমাদের দাদা কিন্তু বেরোবে না। ও এত ঘোরাঘুরি ঠাকুর দেখা পছন্দ করে না, মানে পারেও না, বলে দূর আমার ভাল লাগছে না, এত সাফোকেশন হয় এত ভিড়ভাড়ের মধ্যে, তোমরা যাও। তা আমি আমার জুনিয়র দুজন কলিগ আর একজনের বান্ধবী গার্লফ্রেন্ডকে নিয়ে আমাদের আজকে সারা দিনের প্রোগ্রাম আছে, হইচই। আর দেখো ওরা আসতে দেরি করছে, ও আসবে গড়িয়া থেকে। তা আমি আর সৌরভ এখন চলে এসেছি খিদিরপুরে এসে খিদিরপুরের ৭৪ পল্লী ২৫ পল্লী এই ঠাকুর দুটো দেখে নিলাম। আর এখন ২৫ পল্লীর প্যান্ডেলে ঢুকেছি। দেখো কি সুন্দর মানে হয়েছে, ঠাকুর হয়েছে না, দারুণ দারুণ। এই দেখো, তারপরে ওরা আসতে দেরি করছিল, আমি তার মধ্যে ছোটোখাটো আরও বেশ কয়েকটা ঠাকুরের প্যান্ডেল কিন্তু মানে খিদিরপুরের ছোট ছোট ঠাকুর যেগুলো মানে সেরকম নাম করা নয়, সেই সব প্যান্ডেলগুলো দেখে নিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে ৭৪ পল্লীর ঠাকুর, কি সুন্দর হয়েছে না, মায়ের মুখটা দেখো একবার তাকিয়ে। এরপরে ওদের সাথে মিট করলাম, ওরা গড়িয়া থেকে এসে এজেসি বোস ফ্লাইওভারে এসে একসাথে আমরা মিট করে তারপরে ওই সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। তার আগে ওরা এখনও দেরি করছে, আর এই সময় আমাদের একটু গলা ভিজিয়ে নেওয়ার পালা। আর এইখানে এই ৭৪ পল্লীর এখানে একটা মকটেল কাউন্টার ছিল, সেখান থেকেই আমরা এই মশালা কোল্ড ড্রিঙ্কস খেলাম। তাহলে চলো, এই যে সেকেন্ড হুগলি ব্রিজে ওদের সাথে মিট করা হয়ে গেছে। এবার এই যে ওরা কিন্তু ওই আগের স্কুটিটায় ওরা দুজন যাচ্ছে, আর আমি আর সৌরভ এই পরের স্কুটিটায়। বিদ্যাসাগর সেতু হয়ে কোনা এক্সপ্রেস হয়ে ধরে ডানকুনি, আর সেখান থেকেই গিয়ে পৌঁছালাম প্রথমে গরলগাছা বাবু। আমরা এখন চলে এসেছি হুগলির গরলগাছা এই জমিদার বাড়ির সামনে। চলুন তাহলে ভেতরে যাই, দেখি। এখন আমরা আছি গরলগাছা জমিদার বাড়ি বা বাবুদের বাড়ির সামনে। এই বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন পণ্ডিত সন্তোষ মোহন বিদ্যা বাগীশ। ওনারা অরিজিনালি মুখার্জি বা মুখোপাধ্যায় ছিলেন, এবং উনি মুর্শিদাবাদের নবাবের থেকে এই জমিটা পেয়েছিলেন। তারপরেই এখানে এসে উনি এই বাড়ি প্রতিষ্ঠা করেন। ওনার দুই ছেলে ছিলেন রাধানাথ আর গোকুলচন্দ্র। সেই রাধানাথ আর গোকুলচন্দ্র এনারাই কিন্তু প্রথম দুর্গাপুজো প্রতিষ্ঠা করেন। তারপরে রাধানাথ বাবুর সন্তান ছিলেন দ্বারিকানাথ মুখোপাধ্যায়, আর উনি রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন। এই গরলগাছা জায়গাটা হচ্ছে হুগলি জেলার চণ্ডীতলা ব্লকের একটা গ্রাম। ২৫০ বছরের পুরনো এই জমিদার বাড়ি। বর্তমানে এটা গরলগাছা বাবুদের বাড়ি নামেও খুবই জনপ্রিয়। আমরা এখন চলে এসেছি, দেখুন এত সুন্দর করে সাজানো, খুবই ভালো লাগবে। আপনারা আশা করছি যে অনেকেই এসেছেন এবং অনেকেই এখনও জানেন না। আর এটা আমারও প্রথম বছর কোনো বনেদি পুজো দেখার, ভীষণ এক্সাইটেড এবং খুবই ভালো লাগছে। বনেদি বাড়িতে এসেছি আর কিছু ছবি তুলবো না, তাই কি হয়?
এই জায়গাটা হচ্ছে গরলগাছা বাবুদের বাড়ির ঠিক অপোজিটের একটা গেট রয়েছে, সেখান দিয়ে ঢুকে এইদিকে একটা বিশাল পুকুর আছে আর শিব মন্দির আছে। এই যে এই জায়গাটা ঠিক এরকম। এরপরে আমাদের গন্তব্য হচ্ছে এই গরলগাছা থেকে মোটামুটি 10-12 কিলোমিটার দূরে রয়েছে জনাই বাক্সা। যাবার পথে একটা জায়গা পড়লো, সেখানে প্রচুর কাশফুল, আর শরৎকাল মানেই তো কাশফুলের মেলা, সুতরাং কাশফুল ছবি তুলব না তাই কখনো হয়, তাই কিছুক্ষণ কাশফুল নিয়ে ছবিও তুলে নিলাম। আমরা এখন চলে এসেছি জনাইতে। এই যে সামনে রয়েছে রাহুল আর লোপা, আর পরে দুটো স্কুটিতে আমি আর সৌরভ, 4 জনে মিলে আমরা চলে এসেছি। গরলগাছার পরে আমাদের প্রথম ডেস্টিনেশন জনাই বাক্সার চৌধুরী বাড়ি। দুপাশের দালান আর কড়িবর্গা, সেই পুরনো ইতিহাসের পাতায় ফিরে যেতে ইচ্ছা করবে। ভেতরে প্রবেশ করে প্রথমেই রয়েছে এখানে হচ্ছে বলি দেওয়ার জায়গা। তারপরে এই দেখুন পুরো ঠাকুর দালানটা এই রকম। আর আমরা যখন এসে পৌঁছেছি, আজকে হচ্ছে সপ্তমীর দিন। কিছু কি লক্ষ্য করলে তোমরা? এই বাড়ির মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে মা দুর্গা 4 হাতের, আর দেখো তার সাথেই কিন্তু রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। এই দেখো ঠিক গণেশের ওপরেই রয়েছেন শ্রীকৃষ্ণ, আর এদিকে রয়েছে রাধা। কার্তিকের ওপরে রয়েছে রাধা। এরপরে কিন্তু আমাদের পেটে ছুঁচো দৌড়াচ্ছিল, খুব জোর খিদে পেয়ে গেছিলো, কারণ সেই অনেকক্ষণ আগেই বাড়ি থেকে বেরোনো হয়েছিল জলখাবার খেয়ে, আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় 3টে বাজে, কারণ আমাদের কলকাতা থেকে আসতে কিন্তু 2 ঘন্টা সময় লেগেছে। আর এখন এই হোটেল রোদ্দুরের এই ভেতরটা বেশ সুন্দর, খুব সুন্দর। তবে এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় ভাই, এমনি হোটেলটা খুব ভালো লাগলো। এটা হোটেল কাম রিসর্ট টাইপের। এখানে এসে আমরা সপ্তমী স্পেশাল পেট পুজোটা সেরে ফেললাম। বাসন্তী পোলাও, চিকেন কষা, ফ্রাইড রাইস, চিলি ফিশ, সমস্ত কিছু, তার সাথে ছিল কিছু কোল্ড ড্রিঙ্কস। যাই হোক, এইসব খেয়ে চলো তাহলে খাওয়া দাওয়া তো করে নিয়েছি, এবার পরবর্তী গন্তব্য দিকে এগিয়ে যাই। আমরা পৌঁছে গেছি এখন মিত্র বাড়ি। এই বাড়ির কুলদেবতা হচ্ছে রঘুনাথ জি। এই যে সেই মন্দির, এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ভ্রুকুটি রাম মিত্র। আর এখানে 12টা শিব মন্দিরও আছে। এর পাশ দিয়েই বয়ে চলেছে সরস্বতী নদী, আর এই সরস্বতী নদী দিয়েই রানী রাসমণি কিন্তু বেনারস যান এবং এখানে কিছুক্ষণ বিশ্রাম নেয়, এবং কথিত আছে যে এই মন্দিরের কুলদেবতা আর 12 শিব মন্দির দেখে সেই আদলেই ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা করেন। যাই হোক, এই মন্দিরের এই বিশাল বড় ঝাড়লণ্ঠনটা কিন্তু খুবই ভালো লাগবে। বিশাল বড় ঝাড়লণ্ঠন এই এতগুলো পুজোর মধ্যে এটাতেই দেখলাম প্রথম। আর এই পুজো প্রতিষ্ঠা করেছিলেন এই মিত্র বাড়ির বংশধর পরশুরাম মিত্র। ইনি বর্ধমান রাজার কিন্তু দেওয়ান ছিলেন। এরপরে পৌঁছে গেছি হচ্ছে জনাই রাজবাড়ি, যা কালীপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়ের বাড়ি নামেও পরিচিত। কালীবাবুর বাড়ি নামে এটা কিন্তু বেশি জনপ্রিয়। এই বাড়িটা বিশাল বড় বাড়ি, রাজবাড়ি, কিন্তু বাড়ির সামনেই রয়েছে 2টো শিব মন্দির।
আর যেটা কথিত আছে যে এই জায়গাটা কিন্তু শ্মশান ছিল এবং এই কালীপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন তান্ত্রিক মানুষ এবং উনি এখানেই মায়ের মানে দেখেছেন, স্বপ্ন দেখেছিলেন। তারপরেই এই জায়গায় তিনি এই রাজপ্রাসাদ আর মন্দির, দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেন। এই বাড়িটা কিন্তু রাজবাড়ি, সত্যিই রাজবাড়ি, বিশাল বড়। সত্যি এই জায়গার একটা গাম্ভীর্য আছে এবং খুব মানে অন্যরকম একটা ফিল করবে এই জায়গায় যখন তোমরা এসে পৌঁছাবে। চারিদিকে আর এই যে সামনেই রয়েছে ঠাকুরদালান আর এই চারদিক দিয়ে ঘেরা পুরো মূল রাজবাড়িটা। তারপরে আমরা চলে এসেছি, আমাদের সর্বশেষ ডেস্টিনেশন হচ্ছে, এটা হচ্ছে উমা বাড়ি, উমা ভিলা বা এটা বাজার বাড়ি। এই বাড়িতে কিন্তু এখনও 4টে পাঁঠা বলি হয়। এই বাড়ির ভেতরে প্রবেশ করলে পুরো বোঝা যাচ্ছে যে বাড়িটা কিন্তু এখনও পর্যন্ত ওয়েল মেনটেন্ড। আমরা যতগুলো বাড়ি দেখলাম তার মধ্যে গরলগাছা, আর এই বাড়িটাই কিন্তু খুব ভালোভাবেই মেনটেন করা হচ্ছে। আর এই দেখো এই বাড়ির ঠাকুর দালান। এখানে কিন্তু ইংরেজ আমলে এই বাড়ির যে উমাকান্তবাবু উনি কালেক্টরেট ছিলেন। আর খুব সুন্দর করে সাজানো রয়েছে এই বাড়ি। আর এই দিকে দেখো এই যে 4 জনের মূর্তি দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদের চারপাশটা ঘুরে দেখায়। এই দেখো এইখানে কিন্তু এই পাঁঠাগুলো বলি দেওয়ার জন্য রাখা রয়েছে। আর এই যে কোণায় দেখা যাচ্ছে যে ছোট্ট একটা মন্দিরের আকারে রয়েছে, এইখানে রয়েছেন দুর্গামণি দেবী এবং আরও তিনজন। এদের ডিটেলটা ঠিক বলতে পারবো না, কিন্তু এনারা কিন্তু দুর্গামণি দেবী হচ্ছেন এই দুর্গামণি দেবী ট্রাস্টের একটা অন্তর্গত। এখানে কিন্তু অনেকগুলো দুর্গাপুজো হয়। এই বাড়ির উত্তরসূরি যারা আছেন তারা আরও অনেকগুলো দুর্গাপুজো করে। যাই হোক, এবার পুজো দেখে কিন্তু বেরিয়ে চলে এসেছি, কারণ সন্ধে বেশ অনেকক্ষণ আগেই হয়ে গেছে, প্রায় এখন ঘড়ির কাঁটায় 7টা। এবার আমাদের ফেরার পালা। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করো, শেয়ার করো। তাহলে চলো আজ এই পর্যন্তই।